বেটা ওম, তার মানে তুমি আমাকে এতগুলো বছর ধরে চিনতেই পারলে না। আমি তো এইভাবে খেলি না বেটা। আর এনিওয়েজ তোমার দাদু, উনি তো আবার তোমাকে ছাড়া আর ওই বাইরের লোকটা বাসুদেব, আমাদের ছাড়া তো উনি আমাদের উপর খুব একটা ভরসা টরসা করেন না। উনি বাড়ির লোক, তাই নাকি? আর আমাদের রিতো বেটা, হি ইজ নট ফ্যামিলি ওম বেটা। হ্যাঁ, আমাদের কারো দায়িত্বের মধ্যে পড়ে না যে আমরা রিতোকে ছাড়িয়ে আনি। হ্যাঁ, তুমি কি ভুলে গেছো যে রিতো তোমার খুড়তুতো ভাই? তুমি এতটা ওর প্রতি উদাসীন হও কি করে? তুমিও কি তাই মনে করো কাকি? না রে বাবা, আমি একদম এসব কিছু ভাবছি না। আমার ছেলের দোষের শাস্তি ফুরোলে ও ফিরে আসবে, কিন্তু ঋতো যেদিন ফিরবে সেদিন যেন মানুষের মতো ফিরে আসে, এটুকুই চাই। আমি তোর মা, আমার কষ্ট হবে, কিন্তু আমি ওর ভালো চাই। আর যদি ওর অন্যায়টাকে প্রশ্রয় দিই, ওর অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। Men will always be men. তোমরা কি বুঝবে মায়ের কষ্ট? তোমরা তো তোমাদের বিজনেস ট্রানজাকশনস, ডিলস এগুলো নিয়ে ব্যস্ত থাকো, এন্ড স্পেশালি ইউ ওম, কতটুকু বাড়িতে থাকো যে বাড়ির মানুষগুলো কেমন আছে সেটা তুমি বুঝবে। আমি জানি তুমি আমাকে কোনোদিনও মা হিসেবে অ্যাকসেপ্ট করবে না ওম, বাট স্টিল আমি তোমাকে আমার নিজের ছেলের মতোই দেখি। তাই আমি তোমাকে বলবো যে don't be selfish and self-centered, okay? মনে হয় আমার ডোজটা কাজে দিয়েছে। এনিওয়েজ, আমার দেরি হয়ে যাচ্ছে, টেরির প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমার কথাগুলো মনে রেখো তুমি। বাই ওম বেটা। কর্তামশাই, পাপনের কাছে সব শুনলুম কর্তামশাই। আপনার বাড়ির উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেল, কিছু চিন্তা করবেন না কর্তামশাই। এই সুশীলা এই চাঁদমণি ডেয়ারির পাশে যেমনি সুখে দুঃখে দেইরে ছিল, আজও তেমনি দেইরে থাকবে। এই ডেয়ারির কোনো ক্ষতি হতে দেবে না সুশীলা, কোনো ক্ষতি। তুমি খুব ভালো দিনে এসেছো সুশীলা, আজকে আমার বাচ্চাগুলোকে উপহার দেব। সে আপনি দেন কর্তামশাই, কিন্তু কর্তামশাই এসব মেয়ে মানুষদের না বেশি মাথায় তুলবেন না। এরপরে দেখবেন আপনার এই ডেয়ারিতে কাজ করার জন্যই মানুষজন খুঁজে পাবেন না। আর বেশি লেখাপড়া কিছু করবেটা কি?
সেই তো সংসার করবে, ছেলে পুলে মানুষ করবে। আজকালকার দিনে কে এইবার এই গরু গোয়ালে কাজ করতে চায় বলুন? একটু লেখাপড়া শিখলে হয়তো বিয়ে করতেই চাইবে না। কেন লেখাপড়া শিখলে কেউ বিয়ে করবে না কেন? মেয়ে মানুষ বেশি লেখাপড়া শিখলে বাচাল হয়ে যায়, বারমুখ হয়ে যায়, তাতে আর সংসারে শান্তি থাকে না। তা কেন হবে? এই যে আমার নাত বউ, ও তো লেখাপড়া করছে, আজকালকার মেয়ে। তাই বলে কি ডিয়ারি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নাকি সংসার করছে না? হ্যাঁ, বরঞ্চ লেখাপড়া করেছে বলেই ডিয়ারির দায়িত্বটা সে নিতে পারছে, বুঝলি? সময়ের সাথে সাথে মালিক বদলে যায় কর্তামশাই, কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলো সব একই থেকে যায়। এই ডিয়ারি মাটি খুব জাগ্রত কর্তামশাই। আপনার নাত বউরে বলুন এই মাটি থেকে যেন চিনে নেয়, নাহলে হয়তো দেখবেন কোনো এক সময় পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে ও নিজেই পড়ে গেছে। পড়বো কেন? আমি তো এখানে একা নই, দাদু আছে, কাকুমণি আছে, তুমি আছো সুশীলা কাকি। তোমরা সবাই আমার পাশে থাকলে এই মাটিও আমাকে চিনে নেবে। পড়ে যাবার ভয় আমার নেই। চলো দাদু, গিফটগুলো অ্যারেঞ্জ করতে হবে তো। কাকুমণি চলো। ধরো ধরো ধরো। নতুন ম্যাডাম একদম ঠিক কথা কয়েছেন, বড় ঢ্যাটা মেয়ে। প্রথম দিনই ওর বেকম কাটতে হবে। আচ্ছা, প্রথমে আসবে সবিতা সাউ। আরো ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যা যা। এরপরে এসো পাপড়ি মান্না। দেখো খুব রিয়াঙ্কা মণ্ডল। এবার টিয়া মণ্ডল। এই আমার টিয়া মা। হ্যাঁ, ভালো ভালো রেজাল্ট করতে হবে, বুঝেছিস? হ্যাঁ, আর তোর জন্য সাইকেলটা রাখা আছে। যা। বাবা, ডিসকাস্টিং। তুমি বলো মাই ডিয়ার সুশীলা, এই রোদের মধ্যে এইভাবে বসে থাকা যায়? বুলবুলি দাস। বুলবুলি দাস। এই বুলবুলি কোথায় রে? হ্যাঁ, টিয়া, বুলবুলি কোথায়? জানি না দাদু। জানি না মানে? আর তারই তো সব থেকে বেশি উৎসাহ ছিল, এত ভালো রেজাল্ট করেছে, তার জন্য আমি স্পেশাল প্রাইজও এনে রেখে দিয়েছি। আর সে কোথায় রে? হ্যাঁ,
কাকা, মেয়েটির বাড়ি কোথায় গো? আমি একবার গিয়ে দেখে আসি। তুমি এই গ্রামের কতটুকু চেনো গো যে হুট করে একজনের বাড়িতে চলে যাবে? চিনি না, তবে চিনে নেব। একবার খোঁজ নিয়ে আসি বুলবুলি কেন এলো না, ওর কোনো শরীর খারাপ হয়েছে কিনা। ও আর আসবে না। কেন আসবে না কেন? ওরা হয়তো বাড়ি থেকে আর পড়াতে চায়নি, দেখুন হয়তো বাড়ি থেকে বিয়েও ঠিক করে দিয়েছে। সে আবার কি? ওর বিয়ে ঠিক করবে মানে? ওর কতটুকুই বা বয়স? সেই জন্যই তো বললাম, তুমি আমাদের গ্রামের কতটুকুনি চেনো। বেশ, তাহলে আমি নিজে গিয়ে দেখি বুলবুলি নিজে আদৌ পড়াশোনা করতে চায় নাকি বিয়ে করতে চায়। ওর তো একটা স্বপ্ন আছে, ওটা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না।